কচু শাক ঘাঁটি বা কচু শাক ভর্তাটা আমার কাছে এত বেশি পছন্দের। আমি যদি দেশের বাড়িতে যাই তো ওখানে যেয়ে আসলে আমার বোনকে বলি কচু শাক থাকলে আমার জন্য রান্না করিস, তো ও ও খুব অবাক হয়ে যায় আর আমাকে বকতে থাকে, বলে যে তুই কচু শাক খেতে চাস এত খাবার থাকতে। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি খুব কম মানুষই আছে যে এরকম কচু শাক ঘাঁটি বা কচু শাকের তরকারি খুব পছন্দ করে আর কি। তো আমি আজকে কচু শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই খাবারটা এত পছন্দ হলেও বেশি একটা আনা হয় না। এটা এত ভয় লাগে এটা কুটতে বাছতে তারপরে হচ্ছে ধুইতে। এই যে আমি প্রথম অবস্থায় একটু মোটামুটি হাত দিয়েই ধুচ্ছিলাম, তারপরে যখন মনে হলো যে এটা তো হাত চুলকাবে তখন তাড়াতাড়ি করে হাতে পলিথিন বেঁধে তারপরে ধোয়া শুরু করে দিয়েছি। আসলে হাত চুলকানোর ভয়তে এই শাকটা আমার খাওয়াই হয় না। ঢাকা শহরে আসলে একদম পারফেক্ট কচু শাকটা পাওয়াই যায় না, যদি পাওয়াও যায় সেগুলো ভালো হয় না। ভালো করে ধুয়ে এই যে চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে দিয়ে এখানে কাঁচামরিচ দিব। মরিচের পরিমাণটা আসলে একটু বেশি দিতে হবে। মরিচের পরিমাণটা বেশি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এই মানে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হতে আসলে বেশি একটা সময় লাগে না যদি ভালো কচু শাক হয়। আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। তো কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরেই দেখলাম একদম শাকটা গলে গেছে, মানে শাকটা এত ভালো ছিল। শাকটা কুটতে সময়ও তেমন একটা হাতে চুলকায় নাই। আবার এই যে যখন চুলায় বসালাম তখনও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে শাকটা খুব ভালো পড়েছে। আর কচু শাকের মধ্যে আমার কাছে মনে হয় ঝালের পরিমাণ, রসুনের পরিমাণ এগুলো একটু বেশি দিলেই বেশি ভালো লাগে। এরপরে সবথেকে মানে যেটা ইম্পর্টেন্ট কাজ, আমি হচ্ছে কচু শাকটা এরকম করে ঘুটনি দিয়ে ঘুটে ফেলি। ঘুটনি দিয়ে ঘুটে ফেললে আসলে মানে ভর্তা ভর্তা হয়ে যায়, ভালো লাগে আর কি। এটা তো আর আস্ত থাকা শাক না, এটা একদম ঘুটে ফেলতে হয়। আমি এই যে ডাল ঘুটনি দিয়ে যতটুকু ঘুটে নেওয়া যায় ঘুটে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এটা এখন আমি তেলের মধ্যে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচের ফ্লেভারটা কচু শাকের মধ্যে অনেক বেশি ভালো লাগে। আরও খানিকটা এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি মানে কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। তারপরে হচ্ছে যখন একদম লাল লাল হয়ে আসবে তখন এই যে ঘুটে রাখা সেই কচু শাকটা দিয়ে দিব। এই বাগারের মধ্যে কচু শাকটা অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এখনও দেখা যাচ্ছে কচু শাকটা কিন্তু পাতলা, কিন্তু আমি এটা নেড়ে চেড়ে তারপরে পানিটা শুকিয়ে নিব। এখনও ভিতরে অনেক পানি আছে, এই কারণে আসলে পাতলা দেখাচ্ছে। তারপরে এই যে তেলের মধ্যে দেওয়ার পরে আমি ভালো মতো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট ঘুটে নিতে হবে, এরকম হাত দিয়ে বারবার ঘুটে নিতে হবে। বারবার এরকম হাত দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কচু শাকের এই তরকারিটা কিন্তু খেতে যেমন মজা তেমনি কিন্তু এটা খুবই পুষ্টিকর আর রক্তের জন্য খুবই ভালো। শরীরে অনেক বেশি রক্ত যোগায় এই কচু খেলে, কচুর শাকটা খেলে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেকেই আছে কচুর শাকটা খেতে পারে না। আমার মনে হয় খুব কম মানুষই আছে আমার মতো এরকম যে কচুর শাক খেতে খুব পছন্দ করে। অনেকক্ষণ ভেজে নিয়েছি, হয়ে গেল। আসলে বেশি সময় লাগে না, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই কচু শাকটা এত ভালো পড়েছিল, খাবার সময় আসলে গলাও চুলকায় নেই তেমন একটা, মানে কোনো গলাই চুলকায় নেই, ভালো লেগেছিল। শাকটা আসলে ভালো পড়েছিল এই কারণে। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।